আমি কিছুই কব না। ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। প্রতি ঈদের ন্যায় আজ আমি কিছুই কব না। ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। প্রতি ঈদের ন্যায় আজও আমরা একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমাদের বিষয়টা মজার পানি, সেটা হলো যে আমাদের আজকের কথা যে অতিথি, বিশেষ অতিথি আমাদের ছোট ভাই সুমন। সে কর্মরত আছে ব্রাহ্মণবাড়িয়া, এবং ব্রাহ্মণবাড়িয়া ঢাকা হয়ে বাড়ি আসার আগে আমরা তার মুখ থেকে শুনবো যে সে কিভাবে আহ ছুটি নিয়ে বা কোথায় বের হয়ে, অফিস থেকে বের হয়ে তারপরে পথে আরেকজন তার বন্ধুর সাথে যুক্ত হলো, এবং সে কিভাবে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের মাঝে আসলো। আমরা তার মুখ থেকে শুনবো। সুমন বলো। আমার জেনারেল আজকে অফিস ছিল না, এটা আমি জানতাম না। পরে ভাবলাম যে একটা পর্যন্ত একটু মার্কেটে থাকতে হয়। একটা স্যার আমাকে পরে ফোন দিয়ে বললো যে কি এখনো বাসায় যাও নাই, বেরোইছো নাকি, বানসারামপুর নাকি? তাই আমি বলছি না স্যার, আমি তো ব্রাহ্মণবাড়িয়া। এখনো যাও নাই? যাও, চলে যাও, আজকে তেমন কাজ টাজ নাই। লাস্টের পরে দিন তা আমি ওই মানে শোনার সাথে সাথে আমি রওনা দিচ্ছি। রওনা দিয়ে আসছি আপনার ইসে, ওই 2500 জ্যাম ছিল প্রচন্ড পরিমাণ। আমার জন্য আমার বন্ধু তারেক ওয়েট করতেছিল দোলাই খাল। তুমি সে 2500 জ্যাম পাইলে কতক্ষণ? আধা ঘন্টার মতো। আচ্ছা আচ্ছা, বৃষ্টি আসছিল কত জায়গায়? বৃষ্টি না দাঁড়াও, অন্য কোথাও ওটা আসে আমি নাই। বলছি। বৃষ্টি এক জায়গায় আছে। বৃষ্টি এক জায়গায় আসছিল, কারণ এখন তো এই আষাঢ় মাসের বৃষ্টি মানে হচ্ছে যে কোথাও আছে কোথাও নাই, এরকম ব্যাপার। তো তুমি ওই জায়গা থেকে আসতে তারিকুলের সাথে যুক্ত হইলে তাতে কয় ঘন্টা সময় লাগবে? আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে তারিকুলির পর্যন্ত হলো টোটাল 98 কিলো, 98 কিলোমিটার। মাই গড। ধোলাইখাল 98 কিলোমিটার। সেই পথ পাড়ি দিয়ে তারিকুলের সাথে আমার ধোলাইখাল দেখা হয়েছে। ওরে তা বাবা, আমি অন্যান্য ধোলাইখালে তো গরুর হাট ছিল না, ওই জায়গা ছিল না। তারেক যে জায়গা দাঁড়াইছিল ছিল না। অন্যান্য দিন তো ওই জায়গায় বসে আমরা একটু রেস্ট নিই। আজকে দেখলাম যে আকাশে মেঘ, সেই জন্য রেস্ট নিই নাই। ওই অবস্থায় চালানো শুরু করছে, তারেকরে উঠাইনি। এখন আমরা ওই আব্দুল্লাপুর টোল প্লাজায় আসি, মানে টোল প্লাজার আগে। ধোলাইখাল আসার ঢাকা শেষ করি নাই আমরা। ঢাকা শেষ করার পরে কি তুমি অন্য কোথাও গেছিলে নাকি? না না না, শিওর? 100%। ক্যামেরার পিছনে যে আছে সে কিন্তু এটা নিয়ে সাসপেক্ট করতেছিল বারবার যে নিশ্চয়ই এটা সেই শাহবাগে কিছুটা সময় তার না, এটা তো তারেক তো সাক্ষী আছে। আমরা যখন কয়েকটা জায়গা শাহবাগ না না, এই আমরা সবই তো শাহবাগী অবস্থান। না, না, সে কোনো জায়গায় যাইনি। সেলফ ডিক্লেয়ার এবং প্রমাণ সহ সে তো বলতেছে যে না, আমি আর কোথাও যাইনি। ধুলাখাল হয়ে আমরা একেবারে হাই এক্সপ্রেস রোড ধরছি। আর যে সময়ের কথা বলতেছে তাতে অন্য কোথাও দেখা করতে যাওয়ার মতো না, আমি এনাফ যাইনি। টাইমও হয় না। না। তারপরে ওই অবস্থায় চালায় চলে রাস্তায় আসলাম। কোনো রেস্ট নেওয়ার পরে? না, রেস্টের কথা বলতেছি। আমরা ওই আব্দুল্লাপুর, ওই যে টোল প্লাজাটা আর কি, ওর সামনে পিছনে ধলেশ্বরী তো যায়। ওই সেখান থেকে শুরু হয়েছে বৃষ্টি। কারণ বৃষ্টি শুরু হইলে বৃষ্টি অনেক বড় বড় ফোঁট, অনেক বৃষ্টি হয়েছে আর কি। যাই হোক, বৃষ্টির ফোঁটাটা অনেক বড় বড় করে পড়তেছিল অনেক সময়। তার আমি দাঁড়াই আবার রেইনকোটটা পরলাম, তারেক ভিজে চুপচুপ। পরে তারেক বন্ধু বলতে চল চলে যায়। পরে টাইম না যত টানি আর বৃষ্টি কমছে, পরে আমরা মাওয়া ঘাটে এসে দাঁড়াইছি। এই যাত্রাপথে, দীর্ঘ যাত্রাপথে আসলে তাহলে ওখান থেকে 98 আর ঢাকা থেকে এইটুকু হচ্ছে হলো কত? টোটাল 240 কিলো। 240 কিলোমিটার লং জার্নি বলতে হয়। এই লং জার্নির মধ্যে কি কোথাও কোনো ইন্টারেস্টিং কোনো কিছু ঘটছে না তোমাদের সাথে? না, কোনো ভোগান্তি? না, ভোগান্তি না। এমনি বাইক চালানোর সময় একটা লোক আমাদের মাঝে মাঝে ওভারটেক করে চলে যাচ্ছে, আবার স্লো চালাচ্ছে, আমরাও তার ওভারটেক করতেছি, এই আর কি। এটা হয়ে থাকে গাড়ি চালানোর সময়। তারেকের তো অভ্যাস, ওই মেয়েটে দেখলে একটু দেখে সে। খুব অপলক দৃষ্টিতে তাকায় থাকে। অপলক না, ওই গাড়ি ওরকম রানিং অবস্থায় অপলক দৃষ্টিতে তাকাইতে পারে না। আমার বন্ধু চালাইতে পারে না না, এই যে তারিকুল গাড়ি চালাইতে পারে না, সবার কাছে চালাই না। সেটা হচ্ছে হলো। তার এছাড়া কোনো খারাপ কোনো পথে ঘাটে কোনো অ্যাক্সিডেন্ট? একটা অ্যাক্সিডেন্ট ওরকম না, মানে গরুর বাজারই ছিল আর কি। আপনার ওই ভাঙ্গা পার হয়ে আসছে আর কি। ওই গরুর বাজারটায় অনেক জ্যাম ছিল। আচ্ছা, প্রচন্ড জ্যাম ওই জায়গায়। তারপর আমরা হুন্ডাই তো চলে আসতে পারছি, সমস্যা নেই। আল্লাহর রহমতে সেফলি পৌঁছাইছো। যাত্রাবাড়িতে ওরকম কোনো জ্যাম ছিল না আজকে। অনেকটাই ফাঁকা হয়ে গেছে। কালকেই ফাঁকা হয়েছে অনেকটা। আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাইছো বাড়ি।
না, চায়ের বিরতি না, আব্দুল্লাহ চার করে। বিরতে না, আব্দুল্লাহ না তো, ওই যে আমরা মাওয়া ঘাটে এসে দিছি, আর এরপরে হলো আমরা জয় বাংলা এসে ওই জায়গা থেকে আমরা পুরি এই যে সিঙ্গারা সে খাইছি। গাড়ি টোল প্লাজাতে গাড়ির লাইন কেমন দেখলেন? না, এই পদ্মায় কোনো লাইন নেই, আচ্ছা, পদ্মায় কোনো লাইন নেই। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমার এই বক্তব্য প্রদান ঠিক করার আছে। জন্য।